এসআইআর শুনানি নিয়ে ফের হয়রানির অভিযোগ বিএলওদের। ভোটারদের সুবিধার জন্য এসআইআর ফর্মে ছোটখাটো ভুল থাকলে তাদের নোটিশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেক্ষেত্রে বিএলওই ছবি দিয়ে প্রয়োজনীয় আপডেট করবেন বলে জানিয়েছিল কমিশন, কিন্তু সেই আপডেটের পরেও ফের নোটিশ পাঠানো হচ্ছে বলে বিএলওরা অভিযোগ করেছেন। বিস্তারিত বলবেন রুমা পাল, আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। রুমা, দেখো, বিএলও ঐক্যমঞ্চের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ করা হচ্ছে এবং যারা বিএলও রয়েছেন তারা অভিযোগ করছেন যে যেভাবে দেখা যাচ্ছে যে বলা হয়েছিল কমিশনের তরফ থেকে কোনো ভোটারের যদি সামান্য কোনো ভুল থাকে তাহলে তার তথ্য নিয়ে সেই তথ্য আপলোড করতে হবে, ছবি সহ আপলোড করতে হবে এবং সেটা কিন্তু যদি বিএলও অ্যাপে আপলোড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি আর শুনানির জন্য কিন্তু নোটিশ পাবে না। কিন্তু বিএলওদের অভিযোগ কিন্তু সেই ব্যক্তিকেও কিন্তু শুনানির জন্য নোটিশ দেওয়া হচ্ছে এবং সেই প্রশ্নই তুলেছে বিএলও ঐক্যমঞ্চ যে কেন এই ধরনের হয়রানির শিকার হতে হবে ভোটারদের, এবং সেই প্রশ্ন তুলেই কিন্তু তারা কমিশনের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে যে কি কারণে কিন্তু এই বিষয়টা আবার করা হলো। এবং অন্যদিকে এটাও ঠিক, ভোটারদের সুবিধার্থে কিন্তু নির্বাচন কমিশনের ব্যবস্থা করা হয়েছে যেখানে ভোটাররা নিজে গিয়ে voter.eci.gov.in এ গিয়ে সেখানে কিছুটা দেখতে পারবে কাদের নোটিশ দেওয়া হচ্ছে। কিন্তু কাদের নোটিশ দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, বিএলওরা এটাও বলছেন যে যাদের কিন্তু পুরো তথ্য আপলোড হয়ে গেছে সমস্ত কিছু, সেক্ষেত্রে তাদেরকে আবার কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এবং সেটা অবশ্যই কমিশন কি বলে এখন সেটাই দেখার। রুমা ধন্যবাদ। বিএলও এবং ভোটকর্মী ঐক্যমঞ্চের তরফে এই অভিযোগ প্রসঙ্গে কি বলা হচ্ছে শুনুন। এখন ভোটাররা নিজেরাই কিন্তু পোর্টালে ঢুকে নিজেরা নিজেদের এটা দেখতে পাবে যে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা, তাদের নামে চেক করতে পারবে, যেটা যেভাবে তারা ড্রাফট ভোটার লিস্টের নাম উঠেছিল কিনা তারা চেক করতে পেরেছিল। এটা মূলত তারাই করতে পারবে যাদের মোবাইল নাম্বারটা এপিক নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে এবং এটা একটা ওটিপি বেস, মানে যদি কেউ লিঙ্কে ঢুকে তাকে আগে ওটিপি আসবে এবং ওটিপি দিলেই তবে গিয়ে ঢুকতে পারবে। কিন্তু সবচেয়ে বড় অসুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএলওদের। আমরা সবাই জানি যাদের সামান্য তথ্যগত ভুল ছিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিএলওরা তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্য এবং ফটো সহ আপলোড করে দিতে বিএলও অ্যাপে। এইসব তথ্য আপলোড করার পরেও দেখা যাচ্ছে যে সেই ইলেক্টর বা ভোটারদের ক্ষেত্রে আবার নতুন করে হিয়ারিং নোটিশ জারি হচ্ছে। এটা কেন হচ্ছে? নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তগুলোর কারণেই কিন্তু আজকে এত বিতর্ক তৈরি হচ্ছে এবং কিছু কিছু লোক বিরোধিতা করার সুযোগ পেয়ে যাচ্ছে। একদিকে বিএলওদের একাংশ হয়রানির অভিযোগে সরব হয়েছেন, অন্যদিকে বর্ধমানের দেওয়ানদিঘি এলাকার বাসিন্দারা তারাও হয়রানির অভিযোগে সরব হয়েছেন। প্রতিবাদে বর্ধমানের দেওয়ানদিঘিতে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। একই গ্রামের কয়েকশো বাসিন্দাকে ডাকা হয়েছে, এই অভিযোগে আজ বিক্ষোভ হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।